বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এবারে একটি জ্বালাময়ী প্রতিজ্ঞা নিয়ে মঞ্চে আসছেন আমাদের সুপরিচিত মুখ ভাই মোহাম্মদ মাহফুজ রাজ। ভাই মোহাম্মদ মাহফুজ রাজ। লাগে না السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من البيان لسحرا، أو كما قال عليه الصلاة والسلام. অতঃপর আপনারা আপনার নূরুল উলুম দারুল আফতার কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই উন্মুক্ত দিবসে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক বৃন্দ, সবুজ বাংলার দূরান্ত থেকে আগত এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকে আমার বক্তৃতার বিষয় সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। তারপরেও পূর্ণ অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আজকে আমার বক্তৃতার বিষয় কওমি মাদ্রাসার অবদান এবং ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র সম্পর্কে। ইনশাআল্লাহ উক্ত বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করার প্রয়াস চালাব। সম্মানিত সুধী, সমাজ গঠনে, সমাজের ধর্মীয় চাহিদা পূরণে এই কওমি মাদ্রাসার অবদান দিনের আলোর নেই সুস্পষ্ট। কমজোর এই জাতীয় মাদ্রাসাগুলো থেকে যুগে যুগে কেমন মানুষ সৃষ্টি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তারপরও কেন আজকে আমার বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে, তা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নের জবাবে আমি বলবো, বর্তমান জাতি এখন ঘুমিয়ে রয়েছে। বর্তমান জাতি এখন ঘুমিয়ে রয়েছে। এই ঘুমন্ত জাতিকে সজাগ করা দরকার। এই ঘুমন্ত জাতিকে কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে অবগত করা দরকার। এই লক্ষ্যে আজকে আমার বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে কওমি মাদ্রাসার অবদান এবং ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র সম্পর্কে। প্রিয় সুধী, যুগে যুগে এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে দুনিয়ার সবথেকে সভ্য, নম্র, ভদ্র, চরিত্রবান খোদাপতি। সত্যিকার দেশপ্রেমিক, দেশ, জাতি ও ইসলাম রক্ষার জন্য সর্বস্ব থেকে প্রস্তুত একদল নির্ভীক সৈনিক, যারা দেশ, জাতি ও অমূল্যবান সম্পদ ঈমান ও ইসলামের সংরক্ষণ, বিকাশ ও প্রচারের কাজে নিজ দুনিয়ার সকল চাওয়া পাওয়া ও অভিলাষকে পিছনে রেখে সর্বদা অক্লান্তভাবে মেহনত করে থাকে। এক কথায় এই সকল প্রতিষ্ঠান থেকে পীর, ওলিয়া, উলিয়া, মাশায়েখ ও হুজুরগানে দিন তৈয়ার হয়ে থাকেন, যাদের সান্নিধ্য লাভ করে হাজারো মানুষ অন্ধকারের জীবন থেকে ফিরে এসে আদর্শ মানুষে পরিণত হয়। সৎ চরিত্রবান নাগরিক কওমি মাদ্রাসার মাশায়েখ কিরামি যুগে যুগে এর দায়িত্ব অব্যাহত রেখেছেন। তাদের মেহনতেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, লন্ডন, আমেরিকা প্রভৃতি দেশগুলোতে লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক ইরানি প্রেমে মগ্ন হয়ে আল্লাহু আল্লাহু শব্দের গুঞ্জনে আকাশ বাতাসকে মুখরিত করে তুলেছেন। শুধু তাই নয়, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যখনই কোনো বাতিল মতামত উঠেছে, তখনই তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। ইসলাম ও মুসলমানদের উপর যখনই কোনো আক্রমণ হয়েছে, সেখানেই তারা বাগেরহাটের বজ্রকরী হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছে এবং ইসলাম ও ইসলামের দুশমনদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দিয়েছে। মোনাজাত ও যুদ্ধে অবতীর্ণ হয়েছে, হককে
বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টান ও সাম্রাজ্যবাদী শক্তি আজ একজোট হয়েছে। একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোর হিংস্রতার শিকার হচ্ছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম মুসলিম রাষ্ট্র হিসেবে সর্বদাই অগ্রের টার্গেটে। কিন্তু সাম্রাজ্যবাদীরা খুব ভালো করেই জানে যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কওমি মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে তাদের কোনো শিকড় গাঁথতে পারবে না। সফল হবে না তাদের কোনো ষড়যন্ত্র। এই জন্য তারা নতুন কৌশল শুরু করেছে। তারা নানা রকম অপকর্ম করে তার দায়িত্ব চাপিয়ে দিচ্ছে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের উপর। তারা জুব্বা পরিধান করে, পাগড়ি পরিধান করে মানুষের উপর জুলুম নির্যাতন করে। আর এগুলো দেখে কিছু প্রবন্ধ জাতি কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। আমি সর্বপ্রথম তাদেরকে উদ্দেশ্য করে বলবো, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম জঙ্গিবাদ হতে পারে না। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম জাতির বন্ধু, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম জাতির রাহবার। তারপরেও যদি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হয়ে তোমরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলে গালি দাও, তাহলে আমার যুক্তি শোনো, বিশ্বের মধ্যে যত মসজিদ রয়েছে, মসজিদগুলোতে চোরাচুরি হয় প্যান্ট পরিধান করে আর শার্ট পরিধান করে। কথা বলেন ঠিক না? তাহলে আমি বলবো যারা বিশ্বের মধ্যে যারা প্যান্ট পরিধান করা লোক রয়েছে, যারা শার্ট পরিধান করা লোক রয়েছে, সবগুলো তুলে দাও। প্রিয় সুধী, কওমি মাদ্রাসার অবদান পূর্বেও ছিল, বর্তমানে আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে এই বক্তৃতা সেমিনার থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যে যা বলুক তা দেখার সময় আমাদের নেই। কে কি বললো তা দেখার সময় আমাদের নেই। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, বর্তমানে কোনো নবী রাসূল নেই, বর্তমানে কোনো সাহাবায়ে কেরাম নেই, বর্তমানে কোনো তাবিঈন নেই, বর্তমানে কোনো তাবিঈন নেই, বর্তমানে কোনো আইম্মায়ে মুজতাহিদিন নেই, বর্তমানে ওলামায়ে কেরামদের জামানা। সুতরাং তাদের অবর্তমানে তাদের কাজগুলো আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমাদের। ইহুদি খ্রিস্টানদেরকে বলে দিব, তোমরা যদি ইসলাম ও মুসলমানদের উপর কোনো আঘাত হানো, তোমরা যদি ইসলাম ও মুসলমানদের নিয়ে কোনো ষড়যন্ত্র করো, তাহলে তোমাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম। প্রিয় সুধী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরিশেষে বলে যাচ্ছি, দেখা হবে আবারও রাজপথে, দেখা হবে আবারও রাজপথে, কথা হবে স্লোগানে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।